হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমার সাথে তার নতুন ব্লগ। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো বাড়ির অলমোস্ট সব কাজ আমার কমপ্লিট। এখন আমার ঘরটা আমি একটু গুছিয়ে নিলাম। এরপরে চলে যাব আমি ছাদে। আর ছাদে দেখো আমি সমস্ত জামা কাপড় ধুয়ে ভালো করে মেলে দিয়েছি, কারণ সকাল থেকেই ভোর দিক থেকেই বৃষ্টি খুব হচ্ছে। এখন একটু বৃষ্টি নেই, কিন্তু ভীষণ মেঘ করে আছে। তো যতগুলো শুকিয়ে যায় ততগুলোই ভালো। তো তারপরে দেখো আমার ছাদের অবস্থা, সব জামা কাপড় চারিদিকে আমি এইভাবে পাতিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ ওয়েদারটা ভীষণই খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর তারপরে স্নান টান করে চলে আসলাম, আর সব জামা কাপড় প্রায় ভিজেতে ভাবলাম আজকে তো বৃহস্পতিবার, তাহলে একটু শাড়ি পরা যাক। তো দেখো শাড়ি টাড়ি পরে আমি এখানে রেডি হচ্ছি। আর আজকের ব্লগটা হবে আমি সারাদিন কি করলাম, আজকে বৃহস্পতিবার কিভাবে পুজো দিয়ে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে কিন্তু। তো দেখো বাইরের দিকে ভীষণই মেঘ করে এসেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড়গুলো তুলে এনেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে আমি এসে বাদবাকি আমার সিঁদুর টিঁদুর পরাটা কমপ্লিট করে নিলাম। এরপরে চলে গেলাম আমি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে দেখো মা অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছিলো, সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, সবাই হয়তো জানো যে বৃহস্পতিবারে ভীষণ বৃষ্টি হয়েছিল। তো দেখো তারপরে আমার থালা বাসন সব কিছুই আমি ঠাকুরের আগের থেকে মেজে রেখে দিয়েছি। আর এখন সুন্দর করে গুছিয়ে নেওয়ার পালা। তো আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম। আর বৃহস্পতিবার তো সব কিছু সুন্দর করে মাজতে হয়, সব কিছু নামাতে হয় ঘরটট। আর এখানে দেখো আমি আমার গোপাল সোনাকে কোলে নিয়ে নিলাম, ওকে একটু আমি আদর করে নিলাম, তারপরে ওকে স্নান করিয়ে নিলাম। তো দেখো স্নান করতে তো খুবই ভালোবাসে, তোমরা জানো। তো ওকে সুন্দর করে আমি স্নান টান করিয়ে আজকে আবার অন্য একটা জামা পরাবো ওকে। তো দেখো তাড়াতাড়ি করে আমি ওর গাটা মুছিয়ে দিয়ে ওকে বসিয়ে দিলাম। আর বসিয়ে দিয়ে দেখো ওকে ভাবলাম একটা নীল রঙের জামা পরাই। তো দেখো নীল রঙের জামাটা পরে আমার গোপু সোনাকে কত সুন্দর লাগছে। তো একে একে আমি ওকে আজকে অন্যরকমভাবে একটু সাজানোর চেষ্টা করলাম। তো ওর দেখো লুকটা কমপ্লিট। আর আমার গোপু সোনাকে কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানিও। তো তারপরে আমার অলমোস্ট আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে গুছিয়ে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার ঘর চেঞ্জ করতে হয়। তো ঘরটাটগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর ঠাকুরের বাটায় প্রসাদ তোসাদও দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য একটু ধুনো ধরাবো, তো সেটা আমি রেডি করে নিচ্ছি। আর বিশ্বাস করো আমি ভালো ধুনো ধরাতে পারি না, সবসময় মাই ধরিয়ে দেয়। কিন্তু আজকে যেহেতু ভীষণ বৃষ্টি হচ্ছে আর একটু লেটই হয়ে গেছে, আর বৃহস্পতিবার পুজোটা তাড়াতাড়ি দিয়ে নেওয়া উচিত, তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো তারপরে ফাইনালি ধুনোটা ধরে গেল। আর বৃহস্পতিবার বলে আমি একটু পাঁচালিটাও পরে নিলাম। তো দেখো আমি এখন পাঁচালি পরছি। তো কে কে বৃহস্পতিবারে পাঁচালি পরো, তো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি তো প্রায় সব বৃহস্পতিবারেই পাঁচালি পরি। কোনো কোনো দিন বিকেলে সন্ধ্যার সময় পড়ি, কোনো কোনো দিন সকালেই একেবারে পড়ে নিই। তো তারপরে দেখো আমার পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট। আর এখন আমি এই ধুনোটা নিয়ে একটু সারা ঘরে একটু ধুনোর ছড়িয়ে দিলাম, সারা ঘরে আমি নিয়ে গেলাম। দেখো বারবার আমি ধুনো দিচ্ছিলাম, কারণ আমি বললাম তো আমি ঠিক ধুনো ভালো ধরাতে পারি না। তো দেখো আমার ঘর দিয়ে, আমি বাবা মার ঘর দিয়ে সব জায়গা দিয়ে ভালো করে ধুনো ধরিয়ে দিলাম। আর তারপরে এসে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর ভীষণ বাইরে বৃষ্টি হচ্ছিল, জন্য বাইরে তুলসীর পিঁড়িতে আমি যেতে পারলাম না পুজো দিতে। তারপরে চলে আসলাম ঘরে এসে ফ্রিজ থেকে আমি মাছগুলো সবজিগুলো বের করে নিলাম। আর মা কিছু সবজি কেটে রেখেছিল, তো আমি রান্না করতে চলে গেলাম আমি। তো কড়াইতে আমি একটু রসুন ফোড়ন দিয়ে একটু শাপলা ভাজবো লবণ হলুদ দিয়ে। তো শাপলা রান্না আমার কমপ্লিট। তো তারপরে দেখো মায়ের সবজিগুলো কেটে রেখেছিল। তো কুমড়ো, বিনস, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তো দেখো আমি প্রথমে পাঁচফোড়ন তেল দিয়ে কড়াইতে, তারপরে পাঁচফোড়ন দিয়ে আমি এগুলো সব দিয়ে দিলাম সবজিগুলো। তো সবজিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে লবণ হলুদ দিয়ে। তো ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আমি জল। তো জল দেওয়ার পরে একটু মাখা মাখা করে আমি এই সবজিটা নামিয়ে নিলাম। তো তার আগে শাপলা ভাজা করেছি আর এই সবজি। আর এইদিকে দেখো আমার ভাতও অলমোস্ট হয়ে গেছে, এই পাশে গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতও হয়ে গেছে, এখন বাকি আছে তরকারি। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে একে একে মাছগুলো ভেজে নিলাম। আর এইদিকে দেখো মা আমাকে মশলা করে দিয়েছে, আর সবজিগুলোও কেটে দিয়েছিল মা। তো তারপর আমি ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। ওই তেলে আমি দিয়ে দিলাম আলু। আর আলুগুলো আমার ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমার আলু ভাজা কমপ্লিট।
আর তারপরে আমি ওই কড়াই তেলে একটু তেল কম হয়ে গেছিলো, এই জন্য আর একটু তেল দিয়ে দিলাম। আর তাতে কটা শুকনো লঙ্কার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাঝে মশলা করে রেখেছিলো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটা, সেইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর কষানো হয়ে গেলে তাতে আমি আলু আর মাছ একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এইভাবেই রান্না করি, এই মাছটা হচ্ছে মধু ট্যাংরা মাছ, আমি এইভাবেই রান্না করি। আর এইভাবে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয়। তো তারপর আমি দিয়ে দিলাম জল, আর তারপর আমি গরম মশলা দিয়ে নিয়েছি, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখন তো ধনেপাতা উঠেছে, তো এইগুলো এইসব মাছের তরকারিতে দিলে না খুব ভালো লাগে। তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিট, আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ মানে জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আমি কতটা কি বোঝাতে পারছি জানি না। আর দেখো আমাদের রাস্তাতে খুব জল জমে গেছে। আর এরপরে একটু খেয়ে নিলাম ফল সবাই মিলে। তো দেখো বাড়িতে লেবু আর বেদানাই ছিল। তারপরে তোমাদের দেখো আমাদের খালের সাইডে নিয়ে আসলাম, আমাদের বাড়ির পিছনের একটা খাল আছে। আর দেখো খালের জল পুরো ভরে উঠেছে এখনই। আর তারপরে তো আজকে বৃহস্পতিবার, আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, জানি না মানে কি হবে এরপরে। তারপর আমি চলে আসলাম ঘরে, আর ঘরে এসে একটু ঘুমিয়ে নিলাম, যেহেতু বিকেল হয়ে গেছিলো, এই ঠান্ডা ওয়েদারে একটু ঘুমাতে ইচ্ছা করে। দেন দেখো আমার সাথে দেখা করতে চলে এসেছে আমার আর মনা। তো মনা এসে আমার সাথে একটু দুষ্টুমি করছিল, আর আমরা দুজন মিলে খুব একটু মজা করলাম, আড্ডা দিলাম। তারপরে সন্ধে হয়ে গেছিলো, ওই জন্য মনা বাড়ি চলে গেল পড়তে, আর আমি চলে আসলাম সন্ধ্যা দিতে। তো আমি আবার ধুনো টুনো ধরিয়ে ভালো করে সন্ধ্যা দিয়ে নিলাম, আর সারা ঘরে ধুনো দেখে নিলাম। আর তখন একটু বৃষ্টিটা কম হচ্ছিলো, এই জন্য আমি একটু বাইরেও চলে গেলাম তুলসীর পিড়েতে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে চলে আসলাম দুধ গরম করতে, আর দুধ গরম করে দুধ খেয়ে তারপরে চলে গেলাম দিদা বাড়িতে। আর দিদা বাড়িতে এসে দেখো দিদা আমাকে রান্না করতে বসিয়ে দিল মাংস, ভাত আর টক। তো এখানে এসে আমি মাংস, ভাত আর টক তাড়াতাড়ি রান্না করে নিলাম। তো রাত্রের খাওয়াটাও জমে গেল ওই বৃষ্টির ওয়েদারে, মাংস, ভাত আর শেষ পাতে একটু টক। তো আজকের ব্লগটা আমি এইটুকুই শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে, আর কিছু আমি অনেক কিছু শেয়ার করতে পারিনি। তো যেইটুকু পেরেছি সেটুকু শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে, দেখাবে কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।